হাসরের ময়দানে একজন নবীর স্ত্রী আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে রব আল্লাহর ওই নবীর স্ত্রীকে আল্লাহ বলবেন, তুমি আমার সামনে দাঁড়িয়েছ, আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও, গেট আউট। ক্যান ইউ ইমাজিন দ্যাট মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার? একটু কল্পনা করেন তো, একজন নবীর স্ত্রীকে যদি আল্লাহ বলে আমার সামনে থেকে চলে যাও, তোমার স্থান জাহান্নাম, এর চাইতে কষ্টের কিছু থাকবে? তারপর তিনি নবীর স্ত্রীকে যদি আল্লাহ এই কথা বলতে পারে, আম্মা জানরা শুনুন, তখন লূত নবীর স্ত্রী আল্লাহ পাককে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, রব ও আমার মালিক, আমার দোষটা কোথায়? আমি কি করেছি? যারা মহিলা মানুষ বেশি বেশি অপরাধ করে, অপরাধ করার পরে তারা টের পায় না কি অপরাধ করেছে। কথা কন ঠিক কি না? হেলিকপ্টার থেকে গুলি করে মারা গেল, জানালা ভেদ করে নবজাতক শিশুর কপালে গুলি লেগে গেল। বন্ধুগণ, আমার বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, তারপরও বলতেছে আমার অপরাধ কি? উনি জানেন না অপরাধ কি, দোষটা কোথায়? বন্ধুরি, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওই নবীর স্ত্রী আল্লাহ আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দেবে, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবে ওয়া মানে এবং, লূত মানে লূত নবীকে আল্লাহ পাক বলবেন, ইজ মানে যখন, ক্বালা মানে বলেছিলেন, লিকওমিহি তার কওমকে বলেছিলেন, আতাতুনাল ফাহিশা তোমাদের সমাজের ভিতরে ফাহিশা চলে, অন্যায় চলে, খারাপ কাজ চলে, বাজে বাজে কাজ চলে, এমন বাজে কাজ মা সাবাকাকুম বিহা, যেই বাজে কাজটা ওই জামানার আগে কেউ করে নাই। তার মানে ওই জামানায় পুরুষে পুরুষে জিনা ব্যভিচার হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। পুরুষে পুরুষে অন্যায় কাজ করত। আল্লাহর নবীর স্ত্রী তিনি তো খারাপ ছিলেন না, দোষ কোথায়? উনি খারাপকে সমর্থন করতেন, খারাপদেরকে সিল মারতেন। আপনারা 5 ওয়াক্ত নামাজি, কপালে দাগ পড়ে গেছে, সিলটা মারার সময় কোন জায়গা মারেন গো? এইটা করলে আবার কিছু লোকের চোখ মুখ লাল হয়ে যায়। হ্যাঁ, তরমুজ পাটের চোখ মুখ লাল হইতো, এখন আবার নারিকেল পাটের চোখ মুখ লাল আসছে, ঠিক কিনা? কেন ভাই, আমি কি আপনার বলতেছি নাকি? আপনার গায়ে লাগে কেন? বন্ধুরে, লূত নবীর স্ত্রীর অপরাধ হলো একটাই, তিনি খারাপদেরকে সমর্থন করেছিলেন। আমার অনেক আম্মা জানেরা, খালা জানেরা, আপু জানেরা যারা এসেছেন, শোনেন, সমর্থন যদি করতে হয় আল্লাহওয়ালা পরহেজগার মানুষদেরকে সমর্থন করা লাগবে। যদি বলেন ঠিক কিনা? নতুবা কিয়ামতের কঠিন ময়দানে লূত নবীর স্ত্রীর সঙ্গে আপনার কপালেও জাহান্নাম, ঠিক না? তাহলে এবার আসেন, আল্লাহ নবীর চরিত্র কত বড় ছিল, এটা 2 নম্বর কোয়ালিটি। নেতা হিসেবে আল্লাহ নবীকে মানব। 3 নম্বর কারণ, রব বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরাতুল আহজাব কুরআনুল কারীমের 21 নম্বর পারা 30-33 নম্বর সূরা 21 নম্বর আয়াতে কারিমা। লাকাদ মানে অবশ্যই, কানা মানে রয়েছে বা আছে, লাকুম মানে তোমাদের জন্য, ফি রাসূলিল্লাহি মানে রাসূলের জীবনের ভিতরে কি রয়েছে? রাসূলের জীবনের ভিতরে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীর আদর্শ উত্তম আদর্শ, আর আমার নেতার আদর্শ উত্তম, কথা কন উত্তম, তা তো আর বলা যায় না, ঠিক না? বন্ধুরি, আল্লাহ নবীকে মানতে হবে। 4 নম্বর কারণ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এবার তেলাওয়াত শেষে আরেকবার হাত ইশারা হবে, আল্লাহু আকবার জোরে হবে সবার। এইবার আল্লাহু গফুরুর রহিম।
মাশাআল্লাহ একবারে কাফায় ফেলতে হবে, ঠিক কি না বন্ধুরে? সূরাত আলী ইমরান কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 3 নম্বর 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে কারিমা। কুল মানে নবী আপনি বলুন, ইন মানে যদি, কুনতুম মানে তোমরা, তুহিব্বুন আল্লাহ যদি আল্লাহর ভালোবাসা চাও। কারা কারা আল্লাহর ভালোবাসা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখায়। সবাই চান তো? আল্লাহ কবুল। ওই যারা গেটে আছে ওরাও হাত তুলতেছে, হুজুর আমরাও আল্লাহর ভালোবাসা চাই। তোমরা আমার ভাই, একটু কষ্ট না হলে 10 মিনিট বসো, তারপরে ছুটি নিয়ে চলে যাবা। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমরা আজকে রাত 11টা পর্যন্ত চালাবো, কষ্ট হবে না তো আপনাদের? সারা রাত দরকার নেই আপনাদের, একদিন আমার হলো প্রতিদিন। সেই শুরু হয়েছে অক্টোবর মাস থেকে, রমজানের একদিন আগ পর্যন্ত এখনো মাহফিল নেওয়া আছে। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আল্লাহ ডাক দেয়, গোলাম আমার ভালোবাসা যদি চাও ফাত্তাবিউনি, আমার নবীকে মেনে নাও, পুরাপুরি মানবা। আমরা আমার নবীকে মানি, সুবিধা মতো মানি, অসুবিধা হলে আমার নবীকে আর মানতে চাই না, ঠিক কি না? দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব? ধরেন সুন্নাত। তাইলে যারা নবীর সুন্নাতকে যারা মুখে রাখে না, ওরা কি আল্লাহর নবীকে 100% মানলো? কথা খান তো। মরার পরে কি কায়দা করে দোয়া করে দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কে রে রাস্তায় দাঁড়ায়া গার ভিতরে গ্রামীণ ফোনের গেঞ্জি, গ্রামীণ ফোনের গেঞ্জি গায়ে দিয়ে সিম বিক্রি করতেছে, বাংলালিংক সিম। বলছে বাংলালিংক সিম ইজ এ ভেরি গ্রেট সিম। গায়ে কি গ্রামীণ ফোনের গেঞ্জি, ব্যস্ত আছে কি বাংলালিংক। আনারু ভাই কন্ত দেও কি করার দরকার? এইটা আউট। তোর গায়ে কি গ্রামীণ ফোনের গেঞ্জি, বেচতেছিস কি বাংলালিংক সিম। তাইলে তুই সারা জীবন চললি, তুই এক পাশে। কষ্ট হচ্ছে নাকি? আমার কথা শুনলে অনেকের একটু কষ্ট হয় আর কি। তুই সারা জীবন চলবি এক লাইনে, তুই বাস লাইনে, আর মরার সময় 10 লাইনে পিছলে দিয়ে নামা দিবি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। ওরে আমার হাবা যাবো, ওই মুখী বাতাসা খাবা, বাতাসা খাওয়াবেন খালি। মরে দেখ ফেরেশতা বাটামে তেল মাখাচ্ছে, অনলি ফর ইউ, ঠিক কি না? তাহলে নবীকে মানবো 100% না সুবিধা মতো? 100%। কারা কারা মানতে চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। যদি 100% না মানেন তাইলে কি হবে বলবো? কিয়ামতের ময়দানে আরেকটা লোক আসবে আল্লাহর সামনে, ইব্রাহিম নবীর আব্বা। ইব্রাহিম নবী আমাদের কিসের পিতা জানো? বলেন সবাই। আমাদের বলতে কোনো আপত্তি আছে? অনেকে থাকতে পারে, থাকুক, তাতে আমাদের কোনো আফসোস নাই। তোদের আব্বা অন্যজন হোক, তাতে আমাদের অসুবিধা কি? কিন্তু আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ নিজে শিখাইছে যে তোমার জাতির পিতা ইব্রাহিম নবী। তার আব্বা জান কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবে, গেট আউট, এখান থেকে চলে যাও, এখানে থাকার তোমার কোনো অধিকার নেই, তুমি এখান থেকে চলে যাও। যে সময় তিনি আল্লাহর সামনে দাঁড়াবে, তখন তার গায়ের ভিতরে জাহান্নামের শিকল পরানো থাকবে। ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা বুজুহাহুমুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মন বলছে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। এই যে একটা পাগল মানুষ মনে করেন, কি যে ভালোবাসার দাওয়াত দিতে লাগেছে ফোন দিতে, আল্লাহই ভালো জানে কতবার ফোন দেয়। আল্লাহ সবাইকে তুমি কবুল করো, আমিন বলেন। আল্লাহ যেন কিয়ামতে আজকে যারা আমরা এখানে আসছি, মহিলা পুরুষ দিয়ে যত আপু বোন যারা আসছেন, আল্লাহ আমাদের সবাইকে তুমি একই জান্নাতে কবুল করে নিও। একই জান্নাতে আল্লাহ তুমি জায়গা করে দিয়ে, জোরে বলে না আমি। তাতে কি এত অসুবিধা হবে নাকি? মনে মনে ভাবছে ওই তো আমার দলের লোক না হুজুর, ও তাহলে জান্নাতে যাবি কে ভাই? আল্লাহ দিলে আপনার অসুবিধা কি? ঠিক না? আল্লাহ যদি ওরে জান্নাত দেয় আমার সমস্যা কি?
আমি এক মাহফিলে বলছি যে যারা মাহফিলে আসে, কোরআন শোনে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসে, তাদের জন্য আল্লাহ এমন জান্নাত রেখেছে, আর দুহাসামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন এত বড় পরিমাণ, পৃথিবী পরিমাণ জান্নাত আল্লাহ একজনকেই দিয়ে দেবে। এক মুরব্বী দাঁড়ায় বলতে, হুজুর দাঁড়ান, এইসব আর চলবে না। কে বাবা? ওই পুরা পৃথিবী পরিমাণ জান্নাত আপনি ওনাকে দিয়ে দিলেন একজনকে, আমারটা কোন জায়গা হবে? ওরে বাপ রে বাপ! তখন চাচা আজকে ফজর হয়েছে, কসে বাবু টের পাইনি। তো টের পাসনি, তুই জান্নাতের টেনশনে আছিস। আবার অনেক যুবকও আছে না, নামাজ পড়া লাগে না। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জগরে ডুবেছিলে নিয়ে শত কাজ। এলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজের সাজ। ঠিক না? বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না কখনো নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জগরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক না? সব কাজ বাদ, নামাজ আজান হবে আগে নামাজ। ঠিক কিনা? হ্যাঁ, দেখবেন কিছু দোকানদার আছে আজান হওয়া মাত্রই শাটার বন্ধ, বেচা কিনা যা হয় হোক। আল্লাহ তাআলা ওই সময় দোকানে খুব বেশি পরিমাণ কাস্টমার ঢোকায় দেয়, দিয়ে আল্লাহ টেস্ট করে, দেখি তুই আবার কি করিস, দোকান বন্ধই করিস না বেচা কিনা করিস। আমরা কি করি বড় ভাই? কিসির দোকান বন্ধ, লাগা যেগুলো আসতে সবগুলো বেচা কিনা করি, ওদিকে জামাত ফেল। আর কিছু আল্লাহর গোলাম আছে, মসজিদে যখন আযান শুরু হয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কিছু লোক আছে আজান দেওয়ার সাথে সাথে দোকান বন্ধ, বেচা কেনাও বন্ধ। আমি কুষ্টিয়ায় দীর্ঘদিন ছিলাম, এখন থাকি ঢাকাতে। ওখানে এক দোকানদার নাম হচ্ছে আমির ভাই। আজান দেওয়ার পরে উনি দোকান বন্ধ করে দেয়, নামাজ পড়ে এসে দেখে কাস্টমার ওনার দোকানের সামনেই বসে আছে, কেউ যায়নি, এদিক ওদিক যায়নি। কয় না, উনি নামাজি মানুষ, ও আগে আসবো, ওর কাছ থেকেই নেবো, ওর দামও কম নেয়। আলহামদুলিল্লাহ। বন্ধুরি আমার, কান খানা করেন, যদি আল্লাহর নবীকে পরিপূর্ণ না মানেন, নবীকে যদি না মানেন, তাইলে কি হবে? বাবা মানে নাই, কিয়ামতের কঠিন ময়দানে সূরাত আলী সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর কোরআন নম্বর 49 এবং 50, ওয়া মানে এবং তারা মানে নবী আপনি দেখতে পারবেন। মুজরিমিন মানে যারা জালিম, জুলুম, অত্যাচার করে, নির্যাতন করে, মুশরিক মুজরিম যারা, ওদেরকে আপনি দেখতে পারবেন। ইয়াউমাইযিন মানে সেই দিন, মুকাররানিনা ফিল আসফাদ, জাহান্নামের রশি দিয়ে তাদের মাজায় বাঁধা। মাজাই বাঁধা বলতে কেমন করে বাঁধা একটু করে বোঝাই বন্ধু। মনে করেন যে এই এলাকার এক শয়তান, কুষ্টিয়ার আর এক শয়তান, এরপরে যশোরের আর এক শয়তান, এইগুলো একখানে করে একটা রশির সাথে আর একটা রশি বাঁধা থাকবে। তো ইব্রাহিম নবীর আব্বাকে আল্লাহ আলাদা করে নিয়ে আসবেন, মাজায় রশি, হাতে হ্যান্ডকাপ, গলায় বেরি পরানো। তো বলবে যে গেট আউট, তুমি জাহান্নামে যাও। তখন বলবে যে আল্লাহ আমি জাহান্নামে যাব, ঠিক আছে, তো যাওয়ার আগে আমার ছেলেকে আমি একটু দেখতে চাই, আমার ছেলে তো মুসলিম জাতির পিতা, একটু ডাকেন না, যদি আমার ছেলে আমার জন্য কিছু করতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসবেন। আসার পরে তার আব্বাকে দেখে কেঁদে ফেলবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, অগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহু আকবার। আপনি একটু কল্পনা করেন, নবীর ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম
তিনি আল্লাহর সামনে আসবেন, আসার পরে তাকায় দেখবে তার আব্বা এই অবস্থায়, দেখে চোখে পানি চলে আসবে। আল্লাহকে বলবে, আল্লাহ অগফিরিলি আবি, আল্লাহ আমার আব্বাকে আপনি মাফ করে দেন। ইন্নাহু কানা, নিশ্চয় সে ছিল মিনাদ দলিন, পথভ্রষ্ট ছিল। আল্লাহ আমি মুসলিম জাতির পিতা, ওয়ালা তুখজিনি রব, আল্লাহ তুমি আমাকে লাঞ্ছিত করো না। আমার আব্বা যদি এরকম থাকে আমার কেমন লাগে, খারাপ লাগে না ভাই? আল্লাহ তুমি আমার এভাবে করো না। আল্লাহ ডাক দেয়, ইব্রাহিম খবরদার, স্টপ হয়ে যাও। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যার অন্তর পরিষ্কার নাই, যার অন্তরে সুদ ঘুষ জুলুম অত্যাচার নির্যাতন দিয়ে ভরা, শিরিক দিয়ে ভরা, মূর্তি পূজা দিয়ে ভরা, এই রকম অন্তর কখনো জান্নাতে যাবে না। তোমার আব্বা মূর্তি বানাতো, মূর্তি পূজারক ছিল, অতএব তোমার আব্বাকে এখন জাহান্নামে দেওয়া হবে। দেখ বলছে, আল্লাহ আপনি না বলছিলেন আমাকে লাঞ্ছিত করবেন না। ইব্রাহিম ভালো করে তাকাও। ভালো করে তাকাতে গিয়ে দেখে তার আব্বা মানুষ নাই, একটা জন্তু জানোয়ার হয়ে গেছে। ওই জানোয়ারটাকে ধরে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, মানুষ আকারে ফেলানো হবে না। তাহলে নবীকে মানার দরকার আছে না ভাই? মানার দরকার আছে কি না? আমরা মানতে চাই না। বন্ধুগণ আমার, কষ্ট নিবেন না মনে। দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বসে কোরআন শুনতেছেন, কোরআন শুনলে লাভ কি, ফায়দাটা কি, এ কথা বলেই মূল তাফসিরে চলে যাব। আল্লাহ পাক বলে, ইন্নামা তুযিরু মান ইত্তাবা'a আয-যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? কষ্ট হচ্ছে কি? সূরাত ইয়াসিন 22 নম্বর পারা, শেষ নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকু, আয়াতে কারিমে 11। আল্লাহ ডাক দেয়, গোলাম দ্বারা কোরআন শুনতে এসেছো, আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী ইন্নামা মানে নিশ্চয় বা প্রকৃতপক্ষে, তুনজিরু নবী আপনি সতর্ক করবেন, মান মানে ওই ব্যক্তিকে, ইত্তাবা মানে মানতে চায়, অনুসরণ করতে চায়, আয-যিকরা মানে কোরআন, যে ব্যক্তি আল্লাহর কোরআন মানতে চায়, অনুসরণ করতে চায়, তার কাছে কোরআন শোনাবেন। সবাইকে কোরআন শোনাবেন না। শুনবে কারা, মানবে কারা, আসবে কারা, মুনাজাত পর্যন্ত থাকবে কারা, আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছে। ওয়া মানে এবং খশিয়া মানে ভয় করে, রহমানা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে ভয় পায়, ওরা আসবে, ওরা বসবে, শেষ পর্যন্ত শুনবে, দোয়া করে যাবে, কোরআন মানার চেষ্টা করবে। ফাবাশশিরহু বিমাগফিরা, যা গোলাম, যা বান্দা বান্দি, যত গুনাহ করছো আমি আল্লাহ আজকে মাফ করে দিলাম। আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? অল্প, তাও আল্লাহ দেখি নাই মনে হয়। আহা, সত্যি আল্লাহ এমন গুনাহ করেছি আমরা, পৃথিবীর কেউ জানে না। কে জানে? বলেন না, কে জানে? আহা, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। পরে না আমি আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই না, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আল্লাহ মিনিমাম 2টা পুরস্কার দেবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হইল না? কষ্ট হচ্ছে কি জোরে বলতে? হ্যাঁ বন্ধুরা আমার, নাম্বার 1, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। সূরা আরব 9 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনের 96 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং, লাউ মানে যদি, আন্না মানে নিশ্চয়, আহলাল কোরআন মানে আপনার গ্রামের লোকেরা, আমানু যদি ইমানদার হয়, অত্তাকাও আর যদি আমি আল্লাহরে ভয় করে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আল্লাহর ভয়। কারা কারা ইমানদার? দুহাত তুলে আল্লাহকে দেখায়।
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। হাত তুললেন তো সবাই ইমানদার। 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার। ওরে মামু 1 নাম্বার। যদি ইমান চেক করে মেশিন থাকতো নাম্বারই পাতেন না মনে হয়, ঠিক কি না? এমন কিছু করে রাখেছেন, এমন অন্যায় করেছেন কেউ জানে না। কিরামান কাতিবিন, পড়েন সবাই, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কান্দে 2 মগরি লিখতে আছেন ডায়েরি, দলিল দেখে রায় হবে। টাকা পয়সার নাই কারবার, সময় থাকতে মনা ঘুষিয়ার, সময় থাকতে মধু ঘুষিয়ার। সেদিন এসে স্টেশনে থাকবে না নাম প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হইবে সে, টিকিট কাটা আছে যার। আল্লাহ আকবার জোরে বলে। যারা বললেন জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার দরকার, তাদের বাড়িতে এই জান্নাতের টিকিট আছে। কার কার বাড়ি দুহাত তুলে দেখাই তো, কার কার বাড়ি জান্নাতের টিকিট আছে? এটার নাম কি? জান্নাতের টিকিট। কি নাম বলেন তো? এখন জান্নাতের টিকিট, সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতের টিকিট আমাদের কাটা নাই। কোরআন বাড়িতে পড়ে আছে, মাইন্ড করবেন না। আজকে কোরআন পড়েছেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। মাত্র কয়েকজন। আনারুল ভাই, এবার আপনি কোন মায়ের আমরা খাবো না, মায়ের কি ওরা খাবে নাকি? বলতো ঠিক আছে না, তুমি কোরআন পড়ো না কে? এদেশে একটা দল আছে, কোরআন পড়তে হয়, কোরআন পড়া বাধ্যতামূলক, দার্স করা বাধ্যতামূলক। এদেশে একটা দল আছে, দল করলে পরে মাল পাওয়া যায়, টাকা পাওয়া যায়। আবার আরেকটা দল আছে, টাকা দেওয়া লাগে। কথা কন ঠিক না? ঠিক না? কত সময় ব্যয় করা লাগে, নামাজ পড়া লাগে, সেটা আবার লেখাও লাগে। আর আমি এমন দলে যাই, সেখানে মাল পাওয়া যায়, সেখানে আমরা যাই, আমরা সেখানে দৌড়াই। হ্যাঁ, কষ্ট হয় মনে হয়, কষ্ট নিবেন না মনে বন্ধু। আল্লাহ তাআলা বলে, গোলাম যদি ঈমান থাকে, আল্লাহর ভয় থাকে, লা ফাতাহনা মানে আমি আল্লাহ বের করে দিব, আলাইহিম মানে তোমাদের জন্য বারাকাত। অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে বান্দা তোমার কি লাগবে, কোনটা লাগবে বলো, আমি আল্লাহ আসমান জমিন থেকে সব বের করে দিব। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় ধান বেশি হয় না ভুট্টা বেশি হয়? ধান আর ভুট্টা বেশি হয়। আর আমাদের এলাকায় খালি তামাক আর তামাক। হ্যাঁ হ্যাঁ, বিড়ি, হ্যাঁ বিড়ি। কেউ তো আল্লাহওয়ালা দেখছেন সব কাম কাজ দিয়ে খালি মাঠকে মাঠ তামাক আর তামাক। এই বিড়ির কাম করি, অন্যায় অত্যাচার করি, তাহাজ্জুদ পড়ে কাঁদতেছে, রব্বানা যালামনা। আল্লাহ বলছে, তুমি কি ডাকো? তুমি সেই বিড়ি বানালে লোক না? ঠিক কি না? এই ভেজাল লোক আছে না নাই? কত লোক আছে বন্ধুরে আমার, জমি আছে, জমি ভাগ করার সময় ছেলেরে ভালো জমি দেয়, মেয়েরে ভালো জমি দেয় না। আছে কি না? বন্ধুরে কষ্ট নিবেন না মনে। কতভাবে অন্যায় করতেছি। এক দাড়িওয়ালা, এত বড় দাড়িওয়ালা, মাথায় টুপি, এত বড় দাড়ি, ভূমি অফিসের বড় অফিসার। এরকম একটা আল্লাহর বান্দা গেছে অফিসে, গিয়ে বলছে, স্যার আমার কাগজপাতি সব ওকে, মানে জমির কাগজপাতি ছাড়া আপনি একটু স্বাক্ষর করে দেন, হয়ে যাবে। কেন? অফিসার বলতেছে, ঠিকই আছে, আপনি আল্লাহওয়ালা মানুষ, বেশি টাকা দেওয়া লাগবে না, এই দিলে হবে। মানে 2000 টাকা ঘুষ লাগবে। সুবহানাল্লাহ কন, জোরে কর না হুজুর। ইনিও বলতেছে অসম্ভব, আমি নামাজ কালাম পড়ি বাবু, ও আমি ঘুষ দিতে পারবো না। এও নাসর বান্দা, সেও কোন নামাজ পড়ে, মাথায় টুপিও আছে, দাড়িও আছে। ও বলছে তুমি টাকা ছাড়া স্বাক্ষর করতে পারবো না। এই নাটক চলতে চলতে ইন্ডিমেন টাইমের ভিতরে মসজিদে জোহরের আযান শুরু হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযান হচ্ছে, তখন এই অফিসার বলতেছে, দিলি দেন, আজান পড়তেছে, নামাজে যাব। ওরে নামাজি গো, দিলি দেন,
আজান পরে নামাজে যাব। উনি আর কি করবে, 2000 টাকা দিয়ে স্বাক্ষর করে নিয়ে চলে গেল। 2000 টাকা পকেটে করে, ঘুষের টাকা। যারা আবার ঘুষ খান খবরদার, তারা আমার মনে কষ্ট পাবেন না, আপনাদেরকে কিন্তু বলি নাই। তো এই 2000 টাকা পকেটে নিয়ে অজু করে মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে নামাজ সূরা কেরাত শুরু করছে, করে নাই? হ্যাঁ, আল্লাহু আকবার। উরি বাবা, কাবার ইমাম মনে আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই যে নামাজে দাঁড়ায় বলেছে কি, ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমার গোলাম, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে চাই। আল্লাহ মনে মনে কয়, তুই আমার কাছে চাস, 2000 টাকা কিসির টাকা রে? কথা কন, ঠিক কি না? কিন্তু কোন দিক যাবেন, যে দিক যাবেন সেদিকেই ভেজাল। এই যে মেশিনে গোস্ত মাপে না, মেশিনে এখন ভিতরে যে কি পেঁয়াজ মাইর থই তা তো বোঝা যাচ্ছে না। গোস্ত দিছে 800 গ্রাম, দেখাচ্ছে 1100 গ্রাম, বুঝেছেন তো? ভিতরে পেঁয়াজ মারা আছে। ও আবার নামাজে যায় আজান হলি পারে। চিন্তা করে দেখেন আপনি, আমাদের রংপুরের এক হুজুরির গোস্ত কিনতে গেছে, 1 কেজি গোস্ত যাতে 1200 গ্রাম দিয়েছে। কছে ভাই এখন এই বাজারে দিয়ে গরুর দাম, গরুর গোস্ত আপনি এত বেশি দিয়েছেন কে? আপনি হুজুর মানুষ খেয়া দোয়া করবেন, বরকত হবে। তো চিন্তা করলে শালা কথা তো ভালো লাগতেছে না ওর। পাশের এক দোকানে গিয়ে বলছে, ভাই একটু মাফেন তো দেখি কয়শো গ্রাম। মাইপে দেখে মোটে 800 গ্রাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, নাউজুবিল্লাহ। দেখো আপনি কোন দিক যাবেন? যারা 100 মিল আছে না, 100 মিল কি কাটে, কাঠ কাটে না, ওই আপনার কাঠের থেকে 1 সুতা বেশি না, 1 সুতা কম দিয়েছে। দুয়ার কথা যা 1 সুতা কম দিল, দিয়ে কিছু ইনকাম করলো, ও নামাজে যাচ্ছে। সাবধান। আল্লাহ কয়, গোলাম ইমান আর যদি আল্লাহর ভয় থাকে তোমার কি লাগবে আমারে বলো, সমস্ত বরকত আর রহমত আসমান থেকে আমি আল্লাহ দিয়ে দেবো। সুবহানাল্লাহ। জোরে কোন ভাইয়েরা আমার, আল্লাহর কত নিয়ামত দিয়েছে। শীতকালে যাদের বাসায় মোটর নাই, কল চলে এখনো অনেক বাড়িতে, দেখবেন শীতকালে ফজরের নামাজের সময় ওঠার পরে কলে কিছুক্ষণ চাপ দেওয়ার পরে কি পানি ওঠে শীতকালে? সুবহানাল্লাহ বলবেন না। আর গরমকালে বন্ধ, ফজরের নামাজের সময় আজান শুরু হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। গরমকালে কলে কিছুক্ষণ চাপ দেওয়ার পরে ঠান্ডা পানি ওঠে, তাই না? আল্লাহ কি দেই নাই। আমি ট্রেনের ভিতরে আপনার পোরাদা স্টেশন আছে না, ওখান থেকে নীলফামারী আমার মাহফিল, ট্রেনে উঠছি। ওঠার পরে দেখি একটা অন্ধ হাতে লাঠি নিয়ে মনের কষ্টে ওনারা যা গান টান গায় আর কি, বলছে 10 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়, ঠিক না? 10 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়, এগুলো বলছে। আর ও হাতের লাঠি ছিল, এক ধনী মানুষের পায়ে লাগছে গিয়ে, ওইটা চোখে দেখে না, অন্ধ মানুষ, মিজাজ খারাপ হয়ে গেছে, ডাক দিয়ে বলছে, এই বেটা দেখে চলতে পারিস নি? ও চোখে দেখে না ভাই। তার মানে যত আইন সব গরিব মানুষের উপর দিয়ে খাটাতে হয়, মজবুত শক্ত আইনগুলো ধনী মানুষের উপর দিয়ে যায় না। আমাদের কিছু পুলিশ ভাই, সব পুলিশ ভাই না, কিছু পুলিশ ভাই আছে সৎ সাহসী পুলিশ, ঠিক কিনা? আবার কিছু পুলিশ ভাই আছে সমাজে গরিব মানুষ অন্যায় করলে পারে ভালোই লাঠি মারতে পারে। আর যা ধনী মানুষ তার কাজকে সার করে, স্যার স্যার এই যে এ সার করিস করে। আইন সবার জন্য সমান, ঠিক কিনা? আপনাদেরকে বলি না, আবার কষ্ট নিয়ে না, আমাদের কুষ্টিয়ার কথাই বললাম। আইন গরিব লেগেরও যা, বড় লোকেরও তা, কিন্তু বড় লোকের কাছে গিয়ে সার করে, স্যার স্যার এটা না করলে হইতো না স্যার। আপনি তো আল্লাহকে ভয় করেন, আপনার ভয় তো আল্লাহকে করার দরকার, ঠিক কি না?
দেখবেন আল্লাহ আপনার ভিতরে ভিতরে সম্মান ইজ্জত বাড়ায় দেবে। ধনী মানুষের সাথে যদি সেম ব্যবহার করতে পারেন, আপনাদের সম্মান আল্লাহ এত দূর নিয়ে যাবে যে আপনি কল্পনা করতে পারবেন না। বন্ধুরি আমার, আমি তখন পাশের সিটে বসা অন্ধ মানুষকে ধমকাচ্ছে, আমি উঠে গেলাম, উঠে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম মাই ডিয়ার আঙ্কেল, হাউ আর ইউ, কেমন আছেন? আমার দিক তাকাচ্ছে, আমি বলছি আঙ্কেল আই হ্যাভ এ ওয়ান কোশ্চেন, প্লিজ অ্যান্সার মি। আমার একটা প্রশ্ন আছে, অ্যান্সার দেন। কয় হুজুর বলেন। আপনার দুইটা চক্ষু খুলে অন্ধরে দিয়ে দেন, আপনারা 10 লক্ষ টাকা দেওয়া হবে। কথা কয় না। 10 লাখ টাকা দিলে চোখ হয় নাকি? হয়। 10 লাখ টাকা দিলে চোখ হয়? তাহলে কি নিয়ামত আল্লাহ দিছে দেখছেন? সুবহানাল্লাহ বলেন না ভাই। সেই চোখ দিয়ে কোরআন পড়ার কথা ছিল গোলাম, সেই চোখ দিয়ে হাদিস পড়ার কথা ছিল, সেই চোখ দিয়ে কোরআন আমরা পড়লাম না, হাদিস আমরা পড়লাম না। আল্লাহ কি বলে শুনুন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। সূরাতুত তাগা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 7 নম্বর 124 এবং 25 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি, আরাদা মানে ঘুরে যায়, আং জিক্রি মানে আল্লাহর জিকির থেকে, আল্লাহর কোরআন থেকে যারা মুখটা ঘুরিয়ে নেয়, মাঈশাতাং দঙ্কা, আল্লাহ ডাক দেয় রব, আমার রব ডাক দেয়, ও আমার গোলাম তুমি আমার কোরআন থেকে মুখ ফিরাই নিস, আমি তোমার জীবনটা ছোট করে দিব, সংকীর্ণ করে দিব, ছোট করে দিবে আল্লাহ। এখানেই শেষ না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর কাছে যাবেন, যাওয়ার পরে তাকায় দেখবেন আপনার চোখ নাই, আপনি অন্ধ হয়ে গেছেন। কিয়ামতে যদি আল্লাহর সামনে অন্ধ হয়ে যান, অন্ধ হওয়ার পরে আপনি আল্লাহর কাছে প্রশ্ন করে জানতে চাইবেন, রব ক্বালা রাব্বি, কি আমার রব, লিমা হাশারতানি আ'মা, কেন আমি দেখি না, আমার চোখ কোথায় গেল, কি হয়েছে আমার চোখের? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ও রব আমি তো দুনিয়াতে ভালোই দেখতাম, বয়স হয়ে গেছিল 80 বছর 86 বছর, ভালো দেখতাম না, চশমা বানায়া, চশমা পাওয়ারওয়ালা চশমা লাগায়া চার দোকানে বসে বসে ওই দিকে ছায়া থাকতাম। কি চার দোকানে বসে কোন দিকে ছায়া থাকে? টিভি শরীফের দিক। কোন শরীফের দিক? টিভি শরীফের দিক টাকা থাকে, কোরআন শরীফের দিক খোঁজ খবর নাই, কোরআন পড়ার বেলায় খোঁজ খবর নাই। কোরআনের ফাঁকি আল্লামা বড় হুজুর মাঝে মাঝে বলতেন, এক লোক রমজান মাস শেষ হয়েছে, চায়ের দোকানে এক মুরব্বী গল্প দিচ্ছে, শোনো আমার বড় ছেলে 2 খতম কোরআন পড়েছে রমজানে, আমার সেজ ছেলে 3 খতম পড়েছে, আমার বৌমা 1 খতম পড়েছে। তো এক লোক জিজ্ঞাসা করতে, চাচা আপনি কয় খতম পড়েছেন? বলছে আমি তো আগেরতেই খতম। ওর পড়া লাগে না, আগেরতেই খতম হয়ে গেছে, মানে আগেরতে আমি শেষ। নাউজুবিল্লাহ জোরে বলেন। বন্ধুরে, পৃথিবীতে একটা মাত্র কিতাব যে কোরআন তেলাওয়াত করলে নেকি হয়, সওয়াব হয়, বাংলা পড়লে নেকি হয়, কথা কন, ইংলিশ পড়লে নেকি হয়। বাইরে আমার নেকি না করলে ওটা আমাদের সমাজে দরকার আছে। যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য আজকে একটা দোয়া শিখিয়ে দেবো, যেই দোয়াটা পড়লে পারে মেধা ভালো হবে, পরীক্ষার রেজাল্ট ভালো হবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর পুরস্কার আল্লাহ নিয়ামত দেবে। 2 নম্বর পুরস্কার, وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে কি আপনাদের? কষ্ট হলে বলবেন, আপনাদের দ্রুত ছুটি দিয়ে দেবো, আমিও তাড়াতাড়ি বাড়ি চলে যাব। হ্যাঁ চলবে? চলবে? আচ্ছা চলবে কিনা বুঝবো কি করি? এখানে একটা পরীক্ষা হবে, পরীক্ষার পরে বুঝবো চলবে কি চলবে না। এতক্ষণ পর্যন্ত যা আওয়াজ দিয়েছেন এর চাইতে একটু উঁচু আওয়াজে একবার তাকবীর দিতে হবে। তাকবীরের আওয়াজ যদি বেশি হয় তাহলে বুঝবো চলবে, আর যদি মনে কোনো রকম যদি হয় তাহলে আর চলবে না। আমি আস্তে কবলিল্লাহে তাকবীর, আপনারা গলার আওয়াজ একবারে ফাটায় ফেলে বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন কি আপনারা? লিল্লাহে তাকবীর। আওয়াজ বাড়ছে নাকি? না, অল্প মনে হয়েছে। হ্যাঁ আচ্ছা, যা হয়েছে ঠিক আছে, ওই অতটুকু হবে, সমস্যা নেই। আল্লাহ কবুল করুন, আমিন বলেন।
ভাইয়েরা আমার তাকান আমার দিকে। ওয়া মানে এবং ইন মানে যদি তাসবিরু নবী আপনারা সবর করেন, ওয়া তাত্তাকু আর আমাকে ভয় করেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, আমি আল্লাহ ওয়াদা করলাম আমাকে ভয় করার কারণে সকল প্রকার বিপদ থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব। সুবহানাল্লাহ বলেন। নবীর জামানায় একজন মহিলা ছিল, মহিলার নাম উম্মে জামিলা। যেই জামিলা আল্লাহর নবীকে মাঝে মাঝে ধমকাতেন। একবার হাতে পাথর তুলছেন আমার নবীরে মারার জন্য। অপরাধ কি? অপরাধ সূরা লাহাব নাজিল হয়েছে ওই মহিলার বিপক্ষে, এতটুকু অপরাধ। ওই মহিলা হাতে পাথর তুলে লাত মানাতের নামে কসম করে বলছে, আজকে মোহাম্মদকে যেখানেই পাবো মোহাম্মদের কপাল ফাটাইয়া দেব। জোরে বলা যাবে কি না আউযুবিল্লাহ? নবীরে খুঁজে বেড়াচ্ছে, খুঁজতে খুঁজতে তাকায় দেখে আল্লাহ নবীজি কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসা, পাশেই বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে আসছে গেটের কাছাকাছি, মনে করেন আর কি। আবু বকর বলছে, হুজুর ইয়ে সাংঘাতিক মহিলা, হাতে পাথর নিয়ে আসছে, আসলেই কিন্তু আপনার মেরে দিবে। নবীজি বললেন, এত ভয় কিসের, চুপ করে বসে থাকো তো, আসতে দাও, তারপর খেলা হবে। আসুক না, মারহাবা জোরে কয় না, কি হবে আরো জোরে আসুক, আগে আসতে দেয়। তো কিসের ভয় করে তো মহিলার দেখে? ভাইরা আমার, এই মহিলার কাছাকাছি চলে এসেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমি আমার বন্ধু মুহাম্মদরে বড্ড ভালোবাসি। দুনিয়ার কোনো জালিম মহিলা আমার বন্ধুরে কষ্ট দিক পাথর মেরে, আমি আল্লাহ চাই না। তুমি তাড়াতাড়ি কোরআনুল কারীমের একখানা আয়াত নিয়ে যাও। ওয়া ইযা ক্বরা'তাল কুরআনা জা'আলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 5 নম্বর উপর 45 নম্বর আয়াতে কারিমা। ওই মহিলা ওই খুঁটির কাছে জিবরাইল এক টান দিয়ে চলে এসেছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, হুইজ শি, ইনি কে? সে ইনি হচ্ছে আমার আপন চাচি। কেমন চাচি? আপন চাচি। কেন এসেছে? কেন আপনি হাতের দিকে তাকান, কেন আপনি টের পাচ্ছেন না? আপনি কি জন্য আইছেন? সুবহানাল্লাহ জোরে কয়, আমি আসছি, এই মহিলা আপনারে ঠেট দিতে আসছে, মারার জন্য আসছে, আমি হেফাজত করার জন্য আসছি। তো কি নিয়ে আসেন তাই বলেন। এই আয়াত পড়লাম, এটা আপনি পড়ে চাচির চোখের দিকে ফু দেন, ভালো করে দেখবেন খেলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহ নবী আয়াতখানা পড়ে চাচি আম্মার চোখের দিকে ফু দিলেন ইশারা দিয়ে। দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে আপন চাচি আম্মার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল। আমি জানতে চাই 1500 বছর আগে একজন জালিম মহিলার চোখ আল্লাহ নষ্ট করে দিয়েছিল, ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখনো যদি কেউ জুলুম অত্যাচার করে, আল্লাহ সাইজ করতে পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? বিশ্বাস হয় তো? অনেকেই মনে করে মনে আল্লাহর শক্তি নাই মনে হয়। হ্যাঁ, হবে না মানে হবে, আর আব্বা আব্বা করছে, ঠিক কিনা ভাইরা আমার? ভালো করে বুঝবেন এবার। আল্লাহ কয় নবী সকল চক্রান্ত থেকে বাঁচাবো। এবার আসেন, আল্লাহ নবীজি বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, মায়ের কোলে একদিন বয়সে কোনো শিশু কথা বলতে পারে না। তবে এরকম 3 জন শিশু রয়েছে ইতিহাসে, কোরআনে, হাদিসে, এরকম 3 জন শিশু রয়েছে যারা মায়ের কোলে একদিন বয়সে কথা বলেছে। 3 জন শিশু। আজকে আমরা একটা বলবো, আর বাকি 2টা থাকবে, ওটা আগামী বছর বলবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওইটা মূলত একটা তো আগে শেষ করি নাকি? তারপর যদি মনে হয় যে আপনারা শুনবেন তাহলে বলবো, না হলে সাদাকাল্লাহুল আযীম। এবং হাদিস পড়েছি, নবীজি বলেছেন এমন 3টা কাজ রয়েছে যে 3টা কাজ করলে বিনা হিসাবে জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই 3টা কাজকে শুনে যাবেন না আপনারা? তাহলে এদিকে 3 কাজ আর এদিকে 3টা শিশু। এই শিশু একটা বলবো আর এদিকে 3টাই বলবো ইনশাল্লাহ। বাপরে বাপ, কি ঠিক আছে নাকি? বলবো ইনশাআল্লাহ। আমার সাথে সকলে জবান ছেড়ে পড়ো না, আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুন। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের 85 নম্বর সূরা। কয় নম্বর সূরা বলেন? 85 নম্বর সূরা। এই সূরাটার নাম সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ। এই সূরাতে মোট আয়াত 22 খানা। কয়খানা আয়াত? এই একটু পরে কোন জিজ্ঞাসা করব সবাইকে। মোট আয়াত 22। রুকু আছে একটা। কয়টা রুকু আছে? একটা। এই সূরাটি নাজিল হয়েছে রাসূলের হিজরতের আগে। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটি 30 নম্বর পারায়। এবার প্রশ্ন করব, দেখি আপনাদের মেধা কেমন। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি ওই সূরার নাম বলেন তো কি? সূরাতুল বুরুজ। এই সূরাটি কোরআন শরীফের কততম পারায় আছে? 30 পারায়। মোট আয়াত আছে কত? 22। রুকু আছে কয়টা? 1। সূরাটি ক্রমিক নম্বর কত নম্বর? 85। মাশাআল্লাহ, সব দেখি মেলা শিক্ষিত, আলহামদুলিল্লাহ। যেখানে আনারুল ভাইয়ের মতো ভাই আছে। আর আপনার নাম কি? আমার টুটুল ভাই। আল্লাহু আকবার। মেহমানদের অসুখ টুপি লাগে না রে। শোনেন, ওই যে ওই আমার দিক তাকান, আসলদারে তাড়ানোর জন্য টুপিওয়ালারা ভালো কাজ করতে পারেনি খুব একটা। টুপি ছাড়া যারা ছিল তারাই বেশি কাজ করেছে। আমার পোলাপান কয়েছে যে আপা ও কোটায় আমার বেকা করতে হয়েছেন কে, কোটা সোজা করিয়ে দেন। ওরে বাপ রে বাপ, বুড়ি বলছে কোটা সোজা করবো না। আমার ছাত্র ভাইদের রক্তের এমন তেজ, আপা কোটা না সোজা করা পর্যন্ত বারো ফিরিয়ে যাব না। মারহাবা জোরে কর। ওদের কাদের মাথায় টুপি ছিল না, হচ্ছে টেনশন করি না, দোয়া করি টুটুল ভাইয়ের জন্য। আল্লাহু আকবার। বাসায় ঢুকলাম, মেহমানদারি কারে কয়, কত বড় কার কি কি। আবার কষ্ট হয় না, এত কিছু করছে, এত নাস্তা। মানে মেহেরপুরে যত রকম মিষ্টি, মেহেরপুরে কয় রকম মিষ্টি আছে? আল্লাহ রহম করো, আমিন বলেন। মানে এলাকার যত মিষ্টি সব মনে হয় খাওয়াই দিয়েছে আমার। মারহাবা। আর এত নাস্তা, আল্লাহ ভাইকে কবুল করুক। সবচেয়ে ভালো মিষ্টি আছে সেটা দিয়েছে কিনা? হ্যাঁ, ওইটাও দিছে। আল্লাহ আমার ওই আফাকেও আল্লাহ কবুল করুক, আমিন। হায়াত দারাজ করে জোরে বলে না আমিন। আসেন এইবার নাজিল হলো কেন, আগে অর্থ শুনি। কুতিলা, ধ্বংস হয়ে গেছে কারা? আসহাবুল উখদুদ, একটা গর্তের অধিবাসীরা। একটা গর্ত করেছিল একটা জাতি, সেই গর্তের ভিতরে 20,000 মানুষকে বিনা কারণে ইমানদারদেরকে ধরে ধরে এই গর্তের ভিতরে ফেলে দিয়েছিল একটা জাতি। সেই জাতির নাম, সেই এলাকার যিনি রাষ্ট্র চালাতেন ওনার নাম বাদশাহ ইউসুফ জুনুওয়াস। তিনি ছিলেন স্বৈরাচার। জোরে বলেন কি স্যার? আরো জোরে। স্বৈরাচার। যত স্বৈরাচার হয় পৃথিবীতে, প্রত্যেকটা স্বৈরাচারের 3টা বদ অভ্যাস থাকে। 1, সে জুলুমবাজ হয়। 2, সে নিষ্ঠুর হয়। 3, জনগণের টাকায় মরে মরে মূর্তি বানায়। মেলেছে তো? মাল এক, কোম্পানি আলাদা। টুটুল ভাই ঠিক আছে না? মাল এক, বোঝেন নাই মনে হয়। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে কি ওয়াজ হইল, বলবেন যে মাল এক, কোম্পানি আলাদা। এ হুজুর এই ওয়াজ করি, বোঝেন নাই মনে হয়। ভাইয়েরা আমার, গর্তের অধিবাসীরা ধ্বংস হয়ে গেছে। আমার দিকে তাকান, সেই এলাকায় এক জালিম বাদশা ছিল। বাদশার নাম ইউসুফ জুনুওয়াস। তিনি ভেলকিবাজি করে, জাদু করে মানুষকে ভয় দেখায় ক্ষমতায় জোর করে থাকতেন। এখন তিনি জাদু করতেন, তিনি বৃদ্ধ হয়ে গেলেন। ওই বৃদ্ধ বলল, বাদশাহ আমি কয়দিন পর মারা যাব, একটা ছেলে দেন। একটা ছেলেকে দোয়া হলো, ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ তামেরি। তার নাম এই আব্দুল্লাহ তামেরি। তিনি জাদুকরের কাছে জাদু শেখে, আবার রাস্তায় যাওয়ার সময় দেখে একজন দরবেশ আল্লাহওয়ালা পরহেজগার, উনি ইসলাম শেখায়, দোয়া শেখায়। এর কাছেও শেখে, দোয়াও শেখে, কিন্তু এই জাদুকরের চাইতে ইসলাম তার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। আমাদের কাছে ইসলাম ভালো লাগে কি লাগে না? লাগে, সত্যি লাগে। যদি ইসলাম ভালো না লাগে আপনার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। মনে করেন যে আমি আমলি, কথার কথা আর কি, আমার এখানে ছিল নৌকার সিল, আর আমার আনারুল ভাইয়ের ছিল সে ধানের শীষের সিল, কথার কথা। আমি সারাদিন স্লোগান দিলাম জয় বাংলা,
স্লোগান দেওয়ার পরে বুকের উপরে সিল নিয়ে সন্ধ্যাবেলায় ভাইয়ের অফিসে গেলাম, মানে বিএনপির অফিসে গিয়ে বলছে, বড় ভাই আমি আপনার দলের লোক, এই দেখেন সিল নৌকা আছে, ওই করলো ধানের শীষের লোক। আমি গিয়ে বলছি, ভাই আমি আপনার দলের লোক, 1 প্যাকেট বিরিয়ানি দেন। আনোয়ার ভাইকে বিরিয়ানি দেবে না? দেবে। বলবে যে ইউ আর ওয়েলকাম, আসো মনা ভিতরে ঢোকো। পোলা পানকে বলবে একটু বিরিয়ানি খাওয়া দাও তো। তাহলে ও নৌকার লোক আর আসছে ধানের শেষের অফিসে, মাইরিয়ে সাঁটা ফেলবে না? কথা কন ঠিক কিনা? তো কথা বোঝেছেন তো বন্ধুরি আমার? আব্দুল্লাহ তামেরি চিন্তা করলাম, আমি জাদু শিখি আবার আমি ইসলাম শিখি, কিন্তু কোনটা সঠিক ও এখনো বুঝতে পারে নাই, কিন্তু ইসলামরে বেশি ভালো লাগে। বন্ধু একদিন চিন্তা করলো প্রমাণ করার দরকার, ইসলাম ভালো নাকি জাদু ভালো। কেমনে প্রমাণ করবেন, কেমনে প্রমাণ করবেন? হঠাৎ করে দেখলেন রাস্তায় বিশাল বড় একটা বিষাক্ত বিষধর সাপ রাস্তার জুড়ে দাঁড়ানো আছে, শুয়ে আছে, এদিকেও যায় না ওদিকেও যায় না। লোকজন সব থমকে গেছে, কি করবে কি করবে। আব্দুল্লাহ চিন্তা করলে আজকে পরীক্ষার দিন এসে গেছে, হাতে একখানা পাথর নিয়ে বলতে, মালিক ও আমার মালিক, যদি জাদু সত্যি হয় তাহলে আমি মন্ত্রের পরে পাথর মারব, মারা যাবে। এবার তিনি মন্ত্রের পরে মারলেন, কিন্তু যন্ত্রটা মারা গেল না। এবার বললেন, আল্লাহ মালিক আমি শুধু বিসমিল্লাহ পরে মারব, যদি ইসলাম সঠিক হয় বিসমিল্লাহ কাজ হবে। যেই বিসমিল্লাহ পরে মারলেন সঙ্গে সঙ্গে সাপটা জায়গায় মারা গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন এই ঘটনা পুরো এলাকায় ছড়ায় গেল, পুরো এলাকায়। এখন এই বাদশার দরবারে এক মন্ত্রী চকি দেখে না, তাহলে কি মন্ত্রী বলতে হবে? কানা মন্ত্রী। এই কানা মন্ত্রী চিন্তা করছে, আব্দুল্লাহ এরকম কাজ করে ফেলা দিলে, ওকে যাইতো একটু হাদিয়া নিয়ে। বলছে, আব্দুল্লাহ কি? বাবু তুমি আমার চোখটা ভালো করিয়ে দাও। আমি তো পারবো না, তুমি কালেমা পড়ো, আমি আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু কালেমা পড়ছে, চোখে হাত দিয়ে হাত বোলাই দিয়েছে, সঙ্গে সঙ্গে কানা মন্ত্রী ভালো মন্ত্রী হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কয়। এন্ড পরের দিন কানামন্ত্রী চলে গেছে সংসদ ভবনে। বাদশা বলতেছে, হোয়াটসঅ্যাপ, হোয়াট ইজ নিউজ, হাউ ইজ এভরিথিং, সব ঠিক আছে? তো কয় ঠিক আছে। তো চোখ পাইলে কোথায়? কয় যে আব্দুল্লাহর কাজ। কয় সুবহানাল্লাহ, তার মানে আমার ক্ষমতা আরো টিকে যাবে। আব্দুল্লাহকে ডাকা বলো, আব্দুল্লাহ জাদু শিখতে। কয় না, জাদু শিখি নাই, আমি ইসলাম শিখেছি। কার কাছে শিখছো? নাম বলতে চাই না, মারধর করছে। তখন দরবেশের নাম বলছে, দরবেশ আসলো। কানামন্ত্রীকে আর দরবেশকে দাঁড় করানো হলো। দাঁড় করানোর পরে মাথার উপরে করাত রাখা হলো। শুনতেছেন? ইমান এত সহজ না বন্ধু। ও আম্মা জানেরা, ও আমার মায়েরা, ও আমার বাবারা, করাত রাখছে দুইজনের মাথার উপরে রেখে বলছে, ইমান সারবা কিনা বলো। ওরা বলছে, জীবন যাবে যৌবন যাবে, ইমানের কালেমা সারব না, লা ইলাহা। জোরে লা। গরম পানি লাগে সবাই। সুবহানাল্লাহ ওয়াল হামদু। গরম পানি না। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা। বেশি গরম নাকি? ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে প্রতিদিন মাহফিল করতে হয়তো গলাটা একটু এলোমেলো হয়ে যায়। আপনারা দোয়া করেন আল্লাহ যেন গলাটা ভালো করে দেয়। পড়ে না আমিন? আরো জোরে বলে না আমিন? এজন্য মাঝে মাঝে একটু আদা বাদা খাচ্ছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমাদের এক হুজুর আছে, মাঝে মাঝে চাটা খায় আবার কয় যে ঢেলে দেবো, আছে না এক হুজুর? আল্লাহ রহম করুক, আমিন বলেন। এখন চিন্তা করেন, প্রশ্ন আছে, এত প্রশ্ন জবাব কেমনে দেবো কন? আচ্ছা দেন, আমি পরে দেখবো। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, ওয়াজ প্রায় শেষের দিকে চলে এসেছে। আর মাত্র 10 মিনিট কি থাকা যাবে ভাই? হ্যাঁ চলবে, চলবে।